10 জিলহজ প্রথম থেকে নিয়ে 10 দিন, এই 10 দিন আমরা কি আমল করতে পারি? প্রিয় হাজির, প্রথম নম্বর আমল হচ্ছে আমরা অধিক পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করব। যতটুকুন পারেন, 1টা 2টা 3টা যদি পারেন ধারাবাহিকভাবে। এই 10 দিন বলতে 10 দিন রোজা রাখা হারাম, 9 দিন, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত জয়টি রোজা পারেন রাখবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2437 নম্বর হাদিস। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। নবীজি 9 জিলহজ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। 2 নম্বর হাদিস সুনানে নাসাই 2415 নম্বর হাদিস, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয় ছিল 4টি আমল। কয়টি আমল? 4টি আমল। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল নবীজির কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। নবীজি এই 4টি আমল কখনো ছাড়তেন না। কি কি সেই 4টি আমল? এবার নবীজি বলেন, সিয়াম আশুরা, মানে আশুরার 10 তারিখের রোজা, ওয়াল আশরা, জিলহজ্জের 10 তারিখের রোজা, মানে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 10 দিনের রোজা। এরপরে বলছেন ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, 13, 14, 15 আইয়ামে 20 রোজা। এরপরে বলেন 4 নম্বরে হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, আর ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়তেন না। তাহলে 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। জিলহজ্জের 2 নম্বর আমল হচ্ছে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কাটা। বিশেষ করে যারা কুরবানি করবেন, যারা কুরবানি দিবেন, তিনাদের জন্য এটা হচ্ছে মুস্তাহাব আমল। এটা যদি করেন অবশ্যই সওয়াব পাবেন। পাশাপাশি যারা কুরবানি করবেন না তারাও চাইলে এই আমলটা করতে পারেন। এটা হচ্ছে মুস্তাহাব আমল। তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, নবীজি বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহহিয়া ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, যারা কুরবানি করার ইচ্ছা করে বা কুরবানি করবে, কোন লোক যেন জিলহজ্জের চাঁদ দেখার পরে সে যেন নিজের চুল, নখ এবং গোঁফ কর্তন না করে। মানে যারা কুরবানি করবেন তিনারা যেন তাদের এই অঙ্গগুলা না কাটে। এগুলো হচ্ছে মুস্তাহাব আমল। পাশাপাশি যারা কুরবানি করবেন না তারাও চাইলে এই আমলটা করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। 3 নম্বরে যে আমল সেটা হচ্ছে জিলহজ্জের 9 তারিখের রোজা রাখা। বিশেষ করে কেউ যদি জিলহজ্জের 1 থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজা নাও রাখতে পারেন, অন্ততপক্ষে জিলহজ্জের 9 তারিখের রোজা যেন আমরা মিস না করি। প্রিয় হাজিরিন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা 1162 নম্বর হাদিস, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। হজ্জের 9 তারিখের রোজার ব্যাপারে, মানে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, নবীজি বলছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। এই বিষয়ে আমাদের বাংলাদেশের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, আর 9 তারিখে উকুফে আরাফা, হজ্জের ফরজ বিধান, আরাফায় অবস্থান করা। তো নবীজি তো হাদিসের মধ্যে বলছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা রাখা। তাহলে আমরা 8 তারিখ রাখবো না 9 তারিখ রাখবো? এখানে জানার বিষয়, বোঝার বিষয় হচ্ছে নবীজি এই হাদিসের মধ্যে যে বলছেন ইয়াউমে আরাফা, এটা মূলত পারিভাষিকভাবে বুঝিয়েছেন যে ইয়াউমে আরাফা মানে 9 জিলহজ। মেইন টার্গেট হচ্ছে, মেইন বিষয় হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। এই 9 তারিখ যেই দেশে যখন হবে তখন। এখন যদি আমি বলি যে 8 তারিখে বাংলাদেশে 8 তারিখ, সৌদি আরবে 9 তারিখ, আমি 8 তারিখে যদি রোজা না রাখি, বাংলাদেশের 9 তারিখে রাখলে তো তাদের সেদিন ঈদ হয়, এদিন আমার রোজা রাখলে হবে না। না, হাদিসের পরিভাষা কি সেটা বুঝতে হবে। নবীজি বলছেন ইয়াউমে আরাফা মানে জিলহজ্জের 9 তারিখ উদ্দেশ্য করেছে। আরাফায় অবস্থানকে বুঝান নাই।
নবীজি বুঝিয়েছেন যে 9 জিলহজ। তাহলে আমাদের বাংলাদেশে আমরা ঈদের আগের দিন এই রোজাটা রাখবো। এই রোজার ফজিলত হচ্ছে 1 বছর আগের 1 বছর পিছনের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। জিলহজ মাসের 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে 3টি তাসবিহ পড়া। মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিস, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। জিলহজ মাস আসলে তোমরা তাহলিল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়াত তাকবীর বেশি বেশি করে আল্লাহু আকবার পড়ো, ওয়াত তাহমিদ আর বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো। তাহলে আমরা এই 3টি আমল করব, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ। এই 3টি তাসবিহ আমরা পড়ব। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন।